তোমরা কি জানো যে শুধু অতিরিক্ত শব্দের কারণে একটি মানুষের শ্রবণ শক্তি হারাতে পারে, শ্রবণ শক্তি নষ্ট হতে পারে, ঘুম অনিদ্রা হতে পারে, অনিদ্রার অসুখ হতে পারে, ঘুম নষ্ট হয়ে যেতে পারে এবং মানুষের শরীরে উচ্চ রক্তচাপও দেখা দিতে পারে শুধু এই অতিরিক্ত সাউন্ড বা অতিরিক্ত শব্দের কারণে। তাহলে প্রশ্ন হচ্ছে যে সাউন্ড দূষণ, সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন বা শব্দ দূষণ হয় কিভাবে? এই ক্লাসে আমরা সেটাই বিস্তারিত খুব সহজ সরল ভাষায় জানবো যে শব্দ দূষণ কি, শব্দ দূষণ কেন হয়, এর থেকে কিভাবে আমরা প্রতিকার পেতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট নয়েজ পলিউশন, অর্থাৎ শব্দ দূষণ। এই ক্লাসে আমরা শব্দ দূষণের বিস্তারিত জানবো। প্রথমে হচ্ছে কি যে অতিরিক্ত যখন যে শব্দটা আসছে, অতিরিক্ত শব্দ আমরা অনেক সময় এটা ফিল করতে পারি, যেহেতু আমরা পল্লী গ্রামের, গ্রাম বাংলার মানুষ, আমরা হচ্ছে রুরাল এরিয়ার মানুষ। যখনই আমরা কোনো রাস্তাঘাট বা বড় রাস্তা, বড় টাউন শহরে যাই, তখন গাড়ির হর্নের আওয়াজে আমাদের মানে বিভ্রান্তিকর হয়ে যায়। আমরা আমাদের মাথার মধ্যে কাজ করা বন্ধ করে দেয়, এত আমরা বিরক্ত হই। কারণ আমাদের অল্প আওয়াজ, অল্প সাউন্ড শুনে অভ্যাস। আমরা সেই লরির হর্ন বা সেই গাড়ির তীক্ষ্ণ সাউন্ড, তীক্ষ্ণ হর্ন বা শার্প সাউন্ডের যে হর্ন, সেই হর্ন আমাদের মানুষ নিতে পারে না, কারণ আমরা হ্যাবিটেড না। কিন্তু সেই সাউন্ড, সেই আওয়াজই আবার শহরের লোকের কাছে সহ হয়ে গেছে, কারণ অনবরত ছোট থেকে মানুষ অনবরত সেই সব গ্যাঞ্জাম বা ঝঞ্ঝাট বা নয়েজ পলিউশনের মধ্যে থেকে মানুষের কান সেই অবস্থাতেই সহ্য করতে পেরে যাচ্ছে, কিন্তু আমরা পারছি না, কারণ আমরা সেই রকম সাউন্ড বা শব্দ শুনি না। আমরা মিষ্টি মধুর অল্প সাউন্ড শুনে আমরা জীবিকা নির্বাহ করি। তাহলে যে আওয়াজ বা যে সাউন্ডটা অতিরিক্ত হয়ে যাচ্ছে এবং আমাদের ক্ষতি হচ্ছে শরীরে, সেটাই হচ্ছে কি নয়েজ পলিউশন। বা প্রথমে হচ্ছে যে এটা প্রশ্ন যে শব্দ দূষণ কি বা শব্দ দূষণ কাকে বলে। তাহলে সংজ্ঞা যেটা বলছে, সংজ্ঞা বলছে কি যে শব্দ আমাদের বিরক্ত করে এবং স্বাস্থ্যের ক্ষতি করে, সেটাই হচ্ছে শব্দ দূষণ। এই যে যখন আমরা রাস্তাঘাটে চলি, পিছন দিক থেকে তীক্ষ্ণ হর্ন একবারে দিল, কোনো বাইকার বা কোনো কার থেকে আসলো, তখন আমরা বিরক্ত হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। আমরা মানে আমাদের ফিলিংটা ব্যাড চলে আসে, কারণ আমরা বিরক্ত হচ্ছি। আর বিরক্ত হলে পরে আমাদের সেন্স কাজ করে না ঠিক মতো। তো আমরা যখনই যে শব্দটা আমাদের বিরক্ত করছে বা আমাদের শরীরের জন্য ক্ষতি হচ্ছে, মাথা ব্যথা, তারপরে হেডেক, তারপরে অনিদ্রা, রক্তচাপ হাই হয়ে যাওয়া, বিপি যেটা হাই বলে, বিপি হাই হয়ে যায়, যখন এইসব শব্দের কারণে হতে থাকবে, সেটা শব্দ হচ্ছে শব্দ দূষণ। তাহলে 2 নম্বর হচ্ছে শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের কারণ হচ্ছে 5টি। একটা হচ্ছে কি যানবাহনের হর্ন। এই যে যেটা বললাম যে রাস্তাঘাটে চলতে চলতে আমাদের হঠাৎ করে পিছন দিক থেকে আমরা তীক্ষ্ণ, খুব জোরে একটা সাউন্ড শুনতে পাই হর্নের, এবং সেটা শোনার সঙ্গে সঙ্গে আমরা হতভম্ব হয়ে যাই, ঘাবড়ে যাই, এবং মুহূর্তের জন্য আমার সেন্স কাজ করে না যে কি করা যায়, মানে বিরক্ত হয়ে যায়। তারপরে হচ্ছে এই যে অতিরিক্ত হর্নের কারণে যানবাহনের, অতিরিক্ত যানবাহন, অতিরিক্ত গাড়ি চক্রা চলে রাস্তায়, এবং এই অতিরিক্ত গাড়ি চলতে গেলে কি হয়, হর্ন তো দিতেই হবে। তো এর কারণে কিন্তু শব্দ দূষণ হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি শিল্প কারখানা। শিল্প কারখানা কিভাবে হচ্ছে, এই যে ভারী কোনো মেশিন, কোনো শিল্প কলকারখানাতে মেশিন ছাড়া তো শিল্প কলকারখানা চলবে না, চলবে? একটা কুটির শিল্প চলবে যেগুলো হাতে কাজ করে, কিন্তু হাতের কাজ করলে কোয়ান্টিটি কম হবে এবং আমাদের মানুষের প্রয়োজন হচ্ছে বেশি। তাই বেশি কোয়ান্টিটিতে, অতিরিক্ত কোয়ান্টিটিতে যখন কোনো জিনিস তৈরি করতে হবে, তখন মেশিনের প্রয়োজন পড়বে। তো এই যে কলকারখানাতে যে মেশিন চলে, বড় বড় ইস্পাতের মেশিন হয়ে গেল, বড় বড় মেশিনের বড় বড় আওয়াজ, বেশি বেশি শব্দ আসছে, হ্যাঁ আওয়াজ আসছে বা শব্দ আসছে, এই শব্দের কারণে কিন্তু শব্দ দূষণ হয়। তারপর হচ্ছে কি নির্মাণ কাজ। নির্মাণ কাজ বলতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কোথাও, কোনো একটা বিল্ডিং হচ্ছে বা কোনো একটা ব্রিজ হচ্ছে, সেখানে সেখানে মেশিন ছাড়া কাজ হবে, হবে না। তো নির্মাণ কাজ করতে যে বড় বড় মেশিন এসে আওয়াজ করে, ভাইব্রেটর আসলো, তারপরে লোহা কাটার মেশিন আসলো, কংক্রিট কাটার মেশিন আসলো, অন্য অন্য ধরনের মেশিন এসে যখন কাজ করে, তো অতিরিক্ত শব্দ হয়, অতিরিক্ত আওয়াজ হয়, যার ফলে শব্দ দূষণ হচ্ছে। তিন নম্বর হচ্ছে কি নির্মাণ কাজ। 4 নম্বর হচ্ছে লাউড স্পিকার ও ডিজে। লাউড স্পিকার বলতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে
বিশেষ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে লাউড স্পিকার লাগানো হয় এবং ডিজে করে মানুষ অর্কেস্ট্রা বের করে, ডিজে করে মানুষ গান করে, ডিজে করে আরো অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো ইভেন্ট বের করে। তাহলে লাউড স্পিকার এবং ডিজের অতিরিক্ত সাউন্ডের অতিরিক্ত বেস থাকার কারণে শব্দ দূষণ হচ্ছে। তারপরে হচ্ছে কি বিমান ও ট্রেনের শব্দ। এই যে বিমান এবং ট্রেনের শব্দ, তাহলে কি এগুলো তো আমাদের উন্নতির জন্যই না? কারণ এই সবগুলো তো আমাদের সুবিধার জন্যই, কিন্তু আমাদের সুবিধার জন্য সেগুলো ব্যবহার করা হলেও কিন্তু সেগুলো থেকে শব্দ দূষণ হচ্ছে, যেটা আমাদের স্বাস্থ্যের উপরে এসে পরিফেক্ট করছে। তাহলে শব্দ দূষণের 5টি কারণ: 1 নম্বর হচ্ছে যানবাহনের হর্ন, 2 নম্বর হচ্ছে শিল্প কারখানার মেশিনের শব্দ, নির্মাণ কাজ মানে কোনো বিল্ডিং কোনো কনস্ট্রাকশনের কাজ হলে যে রকমারি ধরনের মেশিন এসে বিভিন্ন ধরনের আওয়াজ বের করে সেটার জন্য। 4 নম্বর হচ্ছে লাউড স্পিকার ও ডিজে, 5 নম্বর হচ্ছে বিমান ও ট্রেনের শব্দ। এই সব কারণে শব্দ দূষণ হচ্ছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ দূষণের প্রভাব। শব্দ দূষণের প্রভাব কি ফেলে? পরিবেশের উপরে ফেলে, মানুষের স্বাস্থ্যের উপরে ফেলে, ছাত্রছাত্রীর উপরে প্রভাব ফেলে, অসুস্থ রোগী ব্যক্তির উপরে প্রভাব ফেলে। কি বলছে? 1 নম্বর স্বাস্থ্যগত প্রভাব। স্বাস্থ্যগত প্রভাব যেটা বললাম কি, যে মানুষ অতিরিক্ত শব্দের কারণে বধির হয়ে যায়, অতিরিক্ত শব্দের কারণে কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে মানুষ। এখন অনেক মানুষকে দেখা যাবে যে প্রাপ্ত বয়স্ক বা একটা বয়সের লেভেল বা একটা বয়স সীমার মধ্যে যেতে যেতে শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে, এবং আমাদের আগামী প্রজন্ম সেই সব অসুবিধার সম্মুখীন হতে চলেছি আমরা। যে আমরা একটা সময় একটা আমাদের নির্ধারিত বয়স বা সময়ের আগেই আমরা শ্রবণ শক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। কিসের কারণে? শব্দ দূষণের কারণে। স্বাস্থ্যের উপরে সেটা প্রভাব পড়লো। 2 নম্বর হচ্ছে কি শিক্ষার্থীদের উপর প্রভাব। শিক্ষার্থীদের উপর প্রভাব বলতে ছাত্রছাত্রীর উপরে প্রভাব। কিরকম ছাত্রছাত্রীদের উপর প্রভাব? এখন তোমরা ধরে নাও যে পড়াশোনা করছো, সে পড়াশোনা করছো, পরীক্ষার প্রস্তুতি করছো বা কোনো সিলেবাসে পড়াশোনা করছো, বাইরে হঠাৎ করে লাউড স্পিকার বেজে উঠলো, হঠাৎ করে ডিজে বেজে উঠলো, হঠাৎ করে অতিরিক্ত সাউন্ডের একটা লরি চলে আসলো, হর্ন দিচ্ছে, তাহলে পড়াতে ডিস্টার্ব হবে, ডিস্টার্বেন্স হবে, ডিস্ট্র্যাক্ট হবে এবং পড়াশোনার উপর ইফেক্ট ফেলবে। তাই বলছি কি শিক্ষার্থীদের উপরে প্রভাব পড়ে। তারপরে 3 নম্বর হচ্ছে কি পরিবেশের উপর প্রভাব। পরিবেশের উপরে কি প্রভাব ফেলছে? যখন অতিরিক্ত শব্দ দূষণ হচ্ছে, অতিরিক্ত হর্ন, অতিরিক্ত ডিজে, লাউড স্পিকার, তো যখন পরিবেশের মধ্যে শব্দের মাত্রা বেড়ে যাচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, ঠিক আছে, তখন একটা শব্দের যে তরঙ্গ, সেই তরঙ্গটা পরিবেশের মধ্যে মিশে যাচ্ছে এবং এই তরঙ্গ পরিবেশের সাথে মিশে গিয়ে অনেক ধরনের জীব রয়েছে যেগুলো মারা যায়। যেমন পাখি পাখি আস্তে আস্তে বিলুপ্তর দিকে চলে যাচ্ছে। একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক রেডিয়েশন এবং নয়েজ পলিউশন, দূষণ, এই বিভিন্ন ধরনের দূষণের কারণে কিন্তু পরিবেশের উপরে ইফেক্ট পড়ছে। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের জীব বিলুপ্তর পথে হয়ে গেছে। এবং পরিবেশের উপরে আরো কি, যে গাছ বা ছোট ছোট কোনো উদ্ভিদ, ছোট ছোট কোনো উদ্ভিদ গাছের উপরে প্রভাব ফেলছে, কোনো জীবের উপরে প্রভাব ফেলছে, মানুষের শরীরের উপরে প্রভাব ফেলছে, পরিবেশ নষ্ট হচ্ছে, পরিবেশের বৈচিত্র্য ধীরে ধীরে জীব বৈচিত্র্য বিলুপ্তর দিকে যাচ্ছে। তারপর হচ্ছে শব্দ দূষণ প্রতিরোধের উপায়। কিভাবে আমরা এটাকে প্রিভেনশন দিতে পারি, কিভাবে এটাকে আমরা রক্ষা করতে পারি, কোনটা এই শব্দ দূষণটা, নয়েজ পলিউশনটা কিভাবে আমরা কভারেজ দিতে পারি, কিভাবে আমরা এটা থেকে রক্ষা পেতে পারি, কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে আমরা বলছি কি, যে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। গাড়িতে যখন রাস্তায় আমরা চড়ি, অপ্রয়োজনে কোনো লোকজন নেই, সাইডের কোনো প্রয়োজনে অপ্রয়োজনে হর্ন দেয়, এটা বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে লাউড স্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ কি? যে একটা নির্ধারিত বেসের মধ্যে বাজাতে হবে এবং যদি প্রয়োজন না পড়ে তাহলে টোটালি বাজাতে হবে না লাউড স্পিকার। তাহলে এই শব্দ দূষণ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তারপরে 3 নম্বর হচ্ছে কি শিল্পাঞ্চলে সাইলেন্সার যুক্ত যন্ত্র ব্যবহার করতে হবে। সাইলেন্সার যুক্ত যন্ত্র বলতে যে যন্ত্র এমন একটি যন্ত্র যে মেশিনের মধ্যে সাইলেন্সারের মধ্যে লাগিয়ে দিলে বা যেখান থেকে অতিরিক্ত শব্দ হয় সেখানে লাগিয়ে দিলে শব্দটা নিয়ন্ত্রণে চলে আসে। এই যে যে কোনো বাইক হয়ে গেল, যে কোনো মেশিন হয়ে গেল, ওর মধ্যে সাইলেন্সার থাকে। বলে না কি হয়েছে না, তো সাইলেন্সার, এয়ার ক্লিনার থাকে, সাইলেন্সার থাকে। সাইলেন্সারে কি করে? মেশিনের যন্ত্রের শব্দটাকে নিয়ন্ত্রণে করে। নইলে বাইক, আমরা স্বাভাবিক বাইকের শব্দ এরকম, এটা তো একটা মেশিন,
এরকম সাউন্ড না, সাউন্ডটা অনেক ভয়ঙ্কর। এই সাইলেন্সারের কারণে সাউন্ড একটা নিয়ন্ত্রণের মধ্যে সাউন্ড থাকে, আওয়াজটা একটু সহ্য করা যায়। যদি এই বাইকে বা যে কোনো মেশিনে যদি সাইলেন্সার না থাকতো তাহলে কিন্তু এর ইঞ্জিনের আওয়াজ আমরা সহ্য করতে পারতাম না। তাই যে সব অঞ্চলে শিল্প রয়েছে, শিল্প অঞ্চলগুলোতে কি করতে হবে, সাইলেন্সার যুক্ত যন্ত্র ব্যবহার করতে হবে যাতে শব্দটা নিয়ন্ত্রণে হয়। তারপরে ৪ নাম্বার বলছে কি, রাস্তার পাশে বেশি বেশি গাছ লাগাতে হবে। আচ্ছা, বেশি বেশি গাছ লাগালে আমরা একটা প্রশ্ন হতে পারে যে আমরা সেই পলিউশন বা দূষণ করে আসছি, দূষণ থেকে ধারাবাহিকভাবে আমরা কতগুলো ক্লাস করলাম, প্রত্যেকটা ক্লাসে যেখানে প্রতিরোধ আছে সেখানে আমাদের একটাই কমন জিনিস বলছে বেশি গাছ লাগান। তাহলে এই শব্দ দূষণের সাথে গাছের কি সম্পর্ক? আমরা জানলাম যে মাটি দূষণ রোধ করতে গেলে গাছের প্রয়োজন, বায়ু দূষণ রোধ করতে গেলে গাছের প্রয়োজন, কারণ গাছ অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড বা দূষিত গ্যাসকে শোষণ করে নেয়। তাহলে এই শব্দ দূষণের কি সম্পর্ক আছে? সম্পর্ক কি, যে এই যে তরঙ্গটা, শব্দের তরঙ্গটা গাছ নিয়ে নিবে সেটা নিজের উপরে, গাছ সেটাকে শোষণ করে নিবে এবং পরিবেশকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করবে। তারপর হচ্ছে কি, হসপিটাল, স্কুলের সামনে সাইলেন্ট জোন মানতে হবে, অবশ্যই মানতে হবে। কারণ হসপিটালে কারা থাকে? অসুস্থ ব্যক্তিরা, রোগীরা। তো রোগী ব্যক্তিরা অতিরিক্ত সাউন্ড পেলে কি ক্ষতি হবে না? অবশ্যই ক্ষতি হবে। স্কুলে কারা থাকে? স্টুডেন্টরা, বাচ্চারা পড়াশোনা করে। তো তারা যদি অতিরিক্ত সাউন্ড শুনে তাহলে ডিস্টার্বিং হবে। তাহলে এই জায়গাগুলোকে সাইলেন্ট জোন অর্থাৎ নিঃশব্দ এরিয়া মানতে হবে। এবং তারপর বলছে সরকারি আইন কঠোরভাবে কার্যকর করতে হবে। বর্তমানে আমাদের রাজ্যের সরকার খুব একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে অতিরিক্ত লাউড স্পিকার ব্যবহার করা যাবে না, কিন্তু বাস্তবায়ন এখনো হয়নি। এটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে এবং কঠোরভাবে প্রশাসনকে কঠোর হতে হবে। এবং এই নয়েজ পলিউশন কন্ট্রোল করতে গেলে আমাদের অতিরিক্ত গাছ লাগাতে হবে, অতিরিক্ত অহেতুক অযথা আমাদের হর্ন দিতে হবে না, অতিরিক্ত সাউন্ড দিতে হবে না, প্রয়োজন ছাড়া প্রয়োজন ছাড়া লাউড স্পিকার ব্যবহার করতে হবে না। যদি লাউড স্পিকার প্রয়োজন পড়ে তাহলে একটা নির্ধারিত নিয়ন্ত্রণ আওয়াজ করে, শব্দ করে বাজাতে হবে। ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের আজকের ফুল ক্লাস কি সম্বন্ধে, নয়েজ পলিউশন। তোমরা সমস্ত প্রশ্নের উত্তর এই ক্লাসে খুব সরল সহজ ভাষা পেয়ে যাবে যদি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো।